আরজিকর কাণ্ডে প্রতিবাদের ঝাঁঝ এবার ছড়িয়ে পড়ল উত্তরবঙ্গে। ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল কোচবিহারে, চলল জলকামান, ফাটানো হলো কাঁদানে গ্যাসের শেল। আরজিকর কাণ্ডের ঘটনায় এদিন জেলা শাসকের অফিস ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি। নির্যাতিতার বিচার চেয়ে আসরে নামেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক সহ জেলা বিজেপির সর্বস্তরের নেতারা। হাজির ছিলেন প্রচুর বিজেপি সমর্থক। মিছিল ডিএম অফিসের দিকে এগোলে ব্যারিকেড তৈরি করে বাধা দেয় পুলিশ। বিজেপি সমর্থকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জলকামান ছোঁড়ে পুলিশ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। নিশীথ প্রামাণিককে আটক করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। তার আগেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা রক্ষীদের। এবং তার পুলিশকে দিয়ে চটি চাটা পুলিশকে দিয়ে আজকে এই ধরনের কাজ করাচ্ছে। গণতান্ত্রিক অধিকার মানুষের রয়েছে, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য পথে নেমেছি। আমরা সাধারণ মানুষের যে আজকে দাবি, সেই দাবিতে আমরা একসঙ্গে পায়ে পা মিলিয়েছি। আপনারা দেখুন কিভাবে পুলিশ কিভাবে আপনারা অভব্য আচরণ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় 15-16 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আপনারা জানেন আজকে ডিএম অফিস ঘেরাও ছিল ভারতীয় জনতা পার্টি। সেখানে আমাদের নেতৃত্বস্থানীয় সকল নেতারাই ছিলেন। তার সাথে সাথে আমাদের প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক মহাশয় সেখানে ছিলেন। পুলিশ বিনা প্ররোচনায় এই শান্তিপূর্ণ আন্দোলনের ওপরে যেভাবে জলকামানের মাধ্যমে এবং টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে এবং লাঠিচার্জ করে আমাদের বেশ কিছু কার্যকর্তাদেরকে ইনজোর্ড করেছেন এবং পুলিশ ইচ্ছাকৃতভাবে শাসক দলের নির্দেশ অনুযায়ী এই কাজগুলো করছে আমরা ধারণা করছি। হ্যাঁ, নিশীথ প্রামাণিককে ডিটেন করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কিনা এখন পর্যন্ত আমাদেরকে স্পেসিফিকভাবে জানানো হয়নি। তাকে ডিটেন করা হয়েছে, তাকে এনে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে আমাদেরকে জানানো হবে কি তাকে অ্যারেস্ট করা হয়েছে কি হয়। জেলা শাসকের দপ্তর থেকে এসপি অফিস সর্বত্রই ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরিস্থিতি সামলাতে না পেরে লাঠিচার্জ শুরু করে পুলিশ, চলে জলকামান, টিয়ার গ্যাস। মোট 22 জন বিজেপি নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে আন্দোলন দমাতে গিয়ে যে আগ্রাসী মনোভাব নিয়েছে পুলিশ, তাতে হতবাক হয়ে গিয়েছে কোচবিহারের লোকজনই। আরজিকরের নির্যাতিতার বিচার চেয়ে এভাবে যে পুলিশ দমন পীড়নে নেমে আসবে তা ভাবতে পারেননি কেউই। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।